সত্যি সত্যি চলে যাবি মা? আম্মা, আমাকে ছেড়ে চলে যেতে তোর কষ্ট হবে না? আম্মা কি করবো, তবু তো যেতে হবে। ওরে আমার বেটি, তা না হলে যে আমার স্বামীকে তো আমি বাঁচাতে আমি পারি। তোদেরকে ছেড়ে কেমন করে থাকবো বলতে পারিস? আম্মা, আমাকে শুধু দোয়া করবেন, আমি যেন আপনার ছেলেকে বড় করে মানুষের মতো মানুষ করে আপনাদের কাছে ফিরে আসতে পারি। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুই আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে আবার আমাদের কাছে ফিরে আসবি মা। আম্মা, আমাকে শুধু দোয়া করুন, আমি যেন আপনার পুত্রকে নিয়ে আবার ফিরে আসতে পারি। হৃদয়েরই তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি।
যাচ্ছি আম্মা, চলে যাচ্ছি আম্মা। এই তো বিদায়, বেগম, আমাকে ছেড়ে দিন। যেতে দাও বেগম, আমাকে যেতে দাও। তা না হলে আমাদের রহিমের যে অমঙ্গল হবে। যেতে দাও, যেতে দাও বেগম, বিদায় আম্মা। রূপা, বেগম, বেগম, বান, আর একবার তারা মা আমার খোকন সোনাকে আর একবার দু চোখ ভরে দেখি। তুমি কি পাগল হয়ে গেলে বেগম? ওগো জাহাপানা, সারাটি জীবন কত অঙ্ক কষলাম, যোগ বিয়োগ ভাগ, হিসাবের খাতা যে শূন্যই রয়ে গেল। বলতে পারেন জাহাপানা, ছোট্ট এ বুকে এত ব্যথা আমি কোথায় বেগম, তুমি কেঁদো না বেগম। তুমি যদি এমনি ভাবে ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাব বেগম? কেন বলতে পারো? জাহাপানা? আপনি তো বলেছিলেন প্রজারা আপনাকে ধিক্কার দেয়, প্রজারা আপনাকে লাঞ্ছনা দেয়, তাই তো আপনার সন্তানের প্রয়োজন। আমি বলেছিলাম না আমি সন্তানে বিরহের যন্ত্রণা বুকে ধারণ করব, কিন্তু স্বামী নিন্দে সহ্য করতে পারবো না। আপনার তো আটকুরে নাম ঘুচে গেছে না। আর আমি বলেছিলাম না আমি পাথর প্রতিমার মতো বেঁচে থাকবো। আমি কাঁদবো না। আমি কেন কাঁদবো? আমি যে মনকে করেছি পাথর, হৃদয়কে করেছি কাঠ, আমি কেন কাঁদবো? আমি কিসের তরে কাঁদবো? আমি বেগম হতে চাই না। তাহলে আমি কেন বেগম হব? এই যে একটা অভিশপ্ত জীবন। অভিশপ্ত জীবন? জাহাপানা, তুমি জানো আমি আজও সেই স্বপ্ন দেখি। কি স্বপ্ন? তুমি হবে চাষি আর আমি হব চাষি বউ। আমাদের নদীর কোল ঘেঁষে ছোট্ট একটি কুড়ে ঘর থাকবে, আর সেখানে থাকবে আমার ছোট্ট খোকা। ও আমাকে দৌড়ে এসে মা মা বলে ডাকবে, আর ওকে আমি বুকে আগলে রাখবো মুক্ত বিহঙ্গের মতো। আমার খোকা মুক্ত বাতাসে। আমি বেগম হতে চাই না। না, বেগম, না, ওই নামে আমাকে আর ডাকবে না। আমি বেগম হতে চাই না। হায় রে অভিশপ্ত জীবন! ওই তো তাকিয়ে দেখো জাহাপানা, বেগম, নীল আসমানের চৌধবিকি চাঁদ আমায় দেখে উপহাস করে বলছে, হায় বেগম জাহানারা, সারাটি জীবন সাধনা করে শেষ পর্যন্ত তুমি কি পেলে? বেগম, তুমি কি পাগল হয়ে গেলে বেগম? পাগল? আমি তো পাগল। আমি সন্তানের জন্য পাগল। আমার অবুঝ দুটো চোখ আমার সন্তানকে খোঁজে, আমার নীরব দুটো কান সন্তানের একটি মা ডাক শুনবার জন্য ব্যাকুল। আমার অবুঝ হৃদয় সন্তানের জন্য হাহাকার করে কাঁদে। আমি আর কিছু চাই না। আমি আমার খোকাকে চাই। কোথায় আমার খোকা? দাও, আমার খোকাকে দাও। আমার খোকাকে দাও। না, আমি আমার খোকার কাছে যাব। দাঁড়া, দাঁড়া আমার মানিক, পথ যে আমায় ডাক দিয়েছে। রইব না রে ঘরে, পথের ধুলোয় চলে যাব যেখানে গিয়েছে আমার খোকা। আমি আর কিচ্ছু হতে চাই না। তুমি যেও না বেগম, আমি যে মা হতে চাই। আমাকে একা ফেলে। আছো, আমায় মা বলে ডাকো।
কথাটা কেউ বুঝতে চেষ্টা করলো না। হে খোদা, হে মেহেরবান খোদা, কি কঠিন পরীক্ষায় ফেললে আমায়। হে দিন দুনিয়ার মালিক, আমার মা রূপবানা রহিমকে আমার কাছে ফিরিয়ে দিও মেহেরবান খোদা, আমাদের কাছে ফিরিয়ে দিও। হ্যালো হ্যালো সম্মানিত হ্যালো, আজকের এই একা পরবাসার অভিনয়ে সন্তুষ্টে স্বামী চলছি দারুয়া আমি কিছুতে দাঁড় ছাড়বো না, তুমি এখান থেকে চলে যাও। আমার ধর্মে ভাইও রে, ওহ দারুয়া ধর্মের কাজ কহর রে কেটে দারুয়া ভাইও রে। তুমি যাই বলো না কেন, নিশি ভোর না হলে আমি কিছুতেই দ্বার খুলবো না। শীত ভাত হলে দারুয়া রে, ওহ দারুয়া 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 তোমাকে আমি চিনতে পারিনি বোন, এই আমি দ্বার খুলে দিচ্ছি, তুমি চলে যাও। খুদা, আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খুদা, আমি কোন পথে যাব? আমাকে পথ দেখিয়ে দাও। ওই কাহা আয়, বেলা গেল, তাও বাইরে যাবি না? ওই ভাই, বাইরে ওই কাহা আয়, এমনি পকেটে রাখতে রাত পাহলে কিস্তি কোন থে দিব, নাও না বলে কেটে পাওয়া যাইব। হ্যাঁ ওই কাহা আইতেছি মামু রে, হ্যালো আই রে মামু আই রে আই, তাকে দেখে তোরি শালায়, কোথায় গেলি মামু হালা? মামু হালাই কোথায় গেছে, তাকে যে তোরি শালায়, আই রে আই মামু শালা। মামু হালা থেকে ভালো লাগে না, এ মামু ভাই যে কনে যা থাকে কই পাইয়ে না না না, খালি ওই যে ছেড়ে ঘুমু গলটা বলতে ওই মামু, এই কতক্ষণ আগে তুই কি কইলি? কি কইছি? কি রাত পহলে কি আছে? কিস্তি। কি আছে? কিস্তি। হতি হতি হই আমার নাও বাটা সাদের কাজ নই রে,
ও বাইস্তা নাও বাবাটা সাদের কাজ নাই রে বুঝে বাইসতে গেল ওরে আছে কিস্তির জ্বালা আছে কিস্তির জ্বালা আমাগো রাত পোহাইলে আছে বাইস্তা কিস্তির জ্বালা আমার নাও বাবাটা সাদের কাজ নাই রে বাইস্তা নাও বাবাটা সাদের কাজ নাই রে আছে কিস্তির জ্বালা আছে কিস্তির জ্বালা রাত পোহাইলে আছে বাইস্তা কিস্তির জ্বালা ওরে রাত পোহাইলে আছে আমাগো কিস্তির জ্বালা ভাষা কথা কইছ ওই বাইস্তা কিন্তু মিছা কথাটা বন্ধ করো বন্ধ করো নাও বাবা কি সাদের যাও কাম ভাই খারাপ নাও বাবা কি সাদের কাম নাকি কাহারে এই যে এরা রাত ভরে যে বাজানটা বাজাইলো বুঝছো বাজাতে বাজাতে ওইরা নিয়ে যায় তো বাদ দিবার চাই না সাত মিটে না মন এবারে না মনে হয় হ্যাঁ এরা বাইস্তা কাকারে মনটা বেশি ভালো না বুঝছো আমার তো ভালো না নে এরা টাকা কত পয়সা কবে নাই? বলছিলেন আমার একটা কি? বিয়ে করাবি না বিয়া শাদির পেশাল বাদ তাই ওইগুলা আর কইও না বুঝছো কে? না যে করছে সে করুক তুমি ব্যস্ত করো নাই ওর মধ্যে যাইও না এই যে সামনে দেয় যায় ঠান্ডা আইতেছে এসে ল্যাপ কেনা পাবেন কোনো আরে কি লাগবে না আমি আছি না ওই বেড়ে তাহলে বাইস্তে এন কি করুম ঘাটে তো আমার তো একজন যাত্রীও দেখতাছি না ওই কেউ পাট্টা রইবেন না খালাম ঘুরা আহেন 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 এনা হেন ভাই আহেন আহেন না কে ও ডরাইছে আগে এই সবাই তো ডরাই ডরাই গেল রুবেলও ডরাইলো মদন ডরাই নাই হে নাই বোন আরেক জায়গা যাইবো মনে হইতেছে তাই বাইস্তে এই এই ছেলে ওই কেমন থেকে কুইরে কিস্তিটা নিবো এই যে রুবেল ভাই আছে কিস্তিটা দিয়ে যাও এই হ্যাঁ এরা আমাকে দিব না কিস্তি মন জ্বালা খাও বা না খাও রাত পোহাইলে দিও নি লাগবো বুঝছো হ্যাঁ। বাইস্তে কি পেছালাটা যাই পারি প্যাসেঞ্জার মেসেঞ্জার নাই এই মনের দুঃখে নে এটা গানটা গান গাই হ হ মনে খুরাকটা বইবে নেই মনে মেলা দুঃখ দুঃখ নেই খালি বেখারি খালি দুঃখ রস হইতাছে না বুঝছো হ্যাঁ। একটা গান গাই তাও ভালো তাই কা বাইস্তে তুমি সামনে যাও তুমি আমি ছোট পাঁচ- মানুষ তোমার পাঁচটা দিও হ্যাঁ ওই ওই মাথায় যাও ওরে ডুবু ডুবু নারী, আমি কেমনে ধরি পাহাড়ি আমার হাইলের বৈঠা খাইল রে ঘুনে ওরে দয়াল গুরু বিহনে আজ আমার পাঠকে হলো রে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধবকে হলো রে দয়াল গুরু বিহনে ডুবু
দেখে তো গুরুরে তো ডাকলাম, এদি গুরু তাও তো কোনো সারা শব্দ পাইলাম কিছুই না। তো পাই না গুরুর দেখা কি পাবো না বড় হ্যাঁ ধরো গুরুর দেখা পাইবা না পাই যাত্রী পাইলি ওই হেই যে তো যাত্রী তো গুরুতে না পাঠাইলে না দেখা দিলে কে আইবো ওই আই হুইয়া পড়ি আর না উঠাও বান না হ হুয়ে 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 ভাল লাগে না আরে হুইয়া পড়। ওই কাকা তুই আমার তো ঘুম ধরে না। এই বিছনা তোর ঘুম ধরবো না তো ফিরতে না। তুই ঘুমা বসে থাই। আমার দাদা হয়ে ঘুমাইছে ও ঝিয়া ওই বাইসতে মাঝি ভাই কি হয়েছে আমাকে একটু ওপারে পার করে দাও না। এখানে আমরা পাঠটা করা পারো না রাত হয়ে গেছে কাল সকালে এসো কাল সকালে কি বলবে কে তোমার কুলো তোমার এটা পোলা না তোমার মাঝি ভাই কি ওই কথা বলে আমাকে লজ্জা দিও না। কে এই কুলের শিশুটি হচ্ছে কি হয় তোমার এ হচ্ছে আমার স্বামী। কয় কি এত বড় বিচির এত টুকুলে স্বামী। ওই কাকা ওইলো ওই পারে এটা মনে আল্লাহর কুতকুতি হ্যাঁ? আল্লাহর কুতকুতি নে তো তাইলে এটা হইলো আল্লাহর কুদরতি। ও তো আল্লাহর কুদরতের কুতকুতি একখান দিয়ে গেল এই কি আমার বাইসটা হইলো লেখাপড়া জানে না আর আমি হইলো শিক্ষিত। হাসা কথা কইছ এই পার তো কইরা দিমু
মাঝি ভাই আমার কাছে তো পয়সা করি নেই। আহা কই কি এ ঘাটে এলে পয়সা করি নাই। মাঝি ভাই আমি পার হয়ে যাবার সময় তোমাদেরকে বকশিয়ে দেব। বাইস্তে কি কি কয় বসে দিব? বসছি না আমরা কি করবো? কত বসছি না ওই নদীর ঘাটে বাইতে থইছি। হ্যাঁ কত মাছ ধরে মাঝি খাই ভাই, নেই না। বকশি নয়, তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দেব। কি কয়? পুরস্কার দিব? পরিষ্কার হইবার কয়। আরে না, তাইলে পুরস্কার দিব। বইরার বাচ্চা বইরা ভালো করে হুনবার পারস না। তুই শুন, শুনছি এই হুনো আমাকে বসি বসি পরিষ্কার লাগবো না। আমরা চাষা বাইতে এমনি অনেক পরিষ্কার। হ্যাঁ হাসা কথা কইছে, পরিষ্কার আছে রে। হ্যাঁ হ্যাঁ বলে আমরা হলো ঘাটের মাঝে আমরা পরি দিব আমাকে। দেখছে দোয়া। তাইলে মাঝি ভাই আমার কাছে তো পয়সা করি নেই, আমি পয়সা বাইতে হ্যাঁ? পয়সা করি আছে নাকি বিটিরে ক। এই পয়সা ছাড়া পার্টনার করা হারুম না, বুঝছো? পয়সা দাও পার করে দিবে নি। আমি তো বলেছি আমি তোমাদেরকে বকশিস দেব। বসে বসে আমাকে লাগবো না, বসে আসো আমাকে, আমাকে নে বকশিস দিয়ে দেবো। ঠিক আছে আমি তোমাদেরকে পয়সাই দেব। আচ্ছা আসো এখানে বইয়া পড়ো। বাইস্তে কি উনি যখন আইসে বিপদে পড়ে তো করে দিতে এতে পয়সা ছাড়া এমনি রাখতে হলে কিস্তি কত কি করবো নি? তোর আসলে কোনো মায়া দায়াই নাই। তোর সাথে না। কতর পরা খালি ওই জোর জড়িত। কিস্তি আলা তোর মায়া করে না, কিস্তি আলা বড় মায়া করে না বড়। আ কিস্তি দিয়ে নি লাগবো। দিলে দেখ না দিলে না দেখ, আমার আবার বাবা দয়ার শরীর, আমার কাছে কেউ কিছু চাইলে আমি না করবো। হ্যাঁ তুই যে দুইবার গেছিলি মাইসির পিঠা দেখে আর করে যাইবার চাইতেছ। থাক আমার পয়সা করে রাখবো না, উনি যা দেয় তাই নিয়ে পার করে দিব। তাই না? দাও তোমার ইচ্ছে, আমি আর কথা নেই, আমি টেহা ছাড়া সারা ছাড়ি নাই। আমার সকল এখন গান গাইবার পারুম, অসুবিধা বলে তো তোমার ওই যে ও না তোমার তো স্বামী ফুলা না। আমি মনে করছি ফুলাই। ঠিক আছে মাঝি ভাই আমার আবার গান ছাড়া নাও বউ আসে না, কি হয় করব? হাসা কথা কইছে, গান ছাড়া নাই এবার ওইটাই। ওরে হারে কালা করলাম রে আমার দেহ কালা হারাই না রে। হায় মনোহরে ওরে অন্তরে
মাঝি ভাই কিছে তোমাদের ওই গান আর কেউ না মাঝি ভাই। কেন গান গাবো না কেন? তোমাদের ওই গান শুনলে আমি যে সইতে পারি না। হাই হাই কই কি আমাকে গান করে শুনতে পারে না? ও বেস্তে হ্যালো আমাকে গলা দিয়ে আমরা গান গাই এ বিটি কি হ্যাঁ আমাকে গান ছাড়া না নাও বাবা উনি বলে না গান শুনতে পারে না। ও মনোহরে হাই না লোকে না করে মাতা সরমাতা চাদরে জন বাতা চা হ্যালো হ্যালো আইরে আহার চাইতে ওঠি বাতা হাইরে ওরে তাহার চাইতে ওঠি বাতা রে তারে দিছি মনোরে তু রন্ত বল বাস হাই হ্যাঁ ওই যে কি যেন দিবার চেয়েছিলেন হ্যাঁ মাঝি ভাই আমি বসে তোমাদেরকে দিবে বসে বসে দিতে চেয়েছি। বসে আমি দে। বাড়ি হতে আসার সময় আমার শাশুড়ি আম্মা আমার অন্তরে যেন কি বেঁধে দিয়েছে। আমি এখনো খুলে দেখি আচ্ছা খুলে দেখো আমার অঞ্চলে যা আছে আমি তাই তোমাদেরকে বকশিস দিয়ে যাব। এই না মাঝি ভাই আমাদের বকশিস। এই কে শুরু করছে? ওই আইরে কি? আগুন 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 এটা তো নিবে না। আগুন না তাহলে কি পিতলের টুকরে। তাই তো দেখা যায় বিটি তো সালা কম না বড় সালাদ হ্যাঁ হ্যাঁ? দিব তুই না পয়সা এমনি দেখা বসা নাই আমি দিয়ে গেলে খান পিতলের টুকরে ইয়াতে কি করু? এই তুই এটা রাখলি কে? ও মাঝি ভাই, মাঝি ভাই ঘাটে আসাও না? এই কেন আমি ধোপা। এই দুপা হালাই দেখে আরে আমার একটু পার করে দাও। এই পাটকেল করা মারব না কে কি হয়েছে তোমার? এখানে মেয়েরা চট্টনটা করতেছে এখানে কি যন্ত্রণা? এই! আমার তো খুইলা কও। এই সর কও আপনি কেরা? আমি ধোপা। আপনি সে হারাই থেকে ছিল না গাছ ছুটি দিয়েছিল না? মনে হয় গরু কাঁদতে দেখে তো চিনি দুপান থাকবো পয় পরিষ্কার ভূতের মতো চেহারাকে এদের মতো চেহারা। সব সময় করে পানির কাম সাবান সুবানের কাম আপনারা দেখেন দিয়ে ওর চেহারাটা বান্দরের আমার মতো ভূতের মতো দেখা গেলে বান্ধবী চেহারা ভালো আছে কাছে আইতাছি না যে আমার ভূতের মতো দেখা গেলে তোমাকে পার করবে নি তাই কও। তোমার কাছে যে কেরা কাপড় চোপড় দেয় আমি জীবনও দিব না আমি আমি তো তো দিব পার না। করবে আমি কে দিব না? এ যাও পাটার করে মারো না এখানে রাগ আছে কিন্তু যে পার না করলে তোমরা ঝগড়া করতেছ কি নিয়ে এইটা শুনি। আরে ভাই কি কমু আইতে সময় আগে ভিডিওতে দেখো না পুরা খুলে করে যাইতেছে হ্যাঁ ওটা আসলে পুরা না ওনার বলে সোয়ামী হ্যাঁ দেখলাম তো এখন এতটুকু টাকা লোকে রাখলো। হ্যাঁ হে বিটি রে কত রাত করে পার করে দিছি হ্যাঁ। দিব তুই না পয়সা হ্যাঁ। তাই না দিয়ে এই যে হারামজাদার কাছে দিয়া গেছে পিস্তলের টুকরো আমার লাভ দিতাম নি। ওই একখানে গেলেই হয় এই জিনিসটা দেই। এই বাবারে হালা। এই দেখো কি কি দেখো এই, দেখতেছি। এর মূল্য দাও ওরা মাঝি রে, এ পাড়ার মূল্য দিয়ে দাও এটা কি চিনলি না? এটা দেখি। আচ্ছা এই কি কইলে তুমি আমার না খাই বিটি? হ্যাঁ এটার তোমাকে কয়টা দিলে চলবে? আমাকে ওই যে পাড়ার টাকা দিলে হইব পাড়ার পাড়ার টাকা? 20 টাকা দিলে হইব 20 টাকা এত টাকা পারে না নাকি? আরে 20 কোনো টাকা মতো আমি লাগে যে বাউল টিভি আছে না, হ্যাঁ এই হের কাছে কোনো মতো 20 টাকা দিয়েছি। কেরা তোমাকে 20 টাকা দিলে হইবো? আলামিন ভাই এই টাকা, না ভান্ডারি মিডিয়া দিছিল চারটা ভাই দেও না মাঝি ভাই, দেও না মাঝি ভাই। এই যে বিটি এই যে আবার আইলে এই যে বাইরা মুদিরে নাচি লীলা মাঝি রে, কি ও মাঝি, ও মাওলা, কি আবার কি কই মিছা কথা বাইরে ঠেঙ্গু না কইলে দে বাইরে দিব না
বুঝি দুপা হালাই যাবো বলে ফাঁকি দিয়ে বুঝি দুটো নিয়ে গেল রাত্রে পরে দালান উঠে যাইব। আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য? তুই এই 7,000 ধনের মালিক চিনলি না? ওই আমি তোর পুরাবার মানুষ, আমি আসি কোন থেকে তুই চিনবি? ওই ওটা কি আমি হাতে নিছি না তুই হাতে নিছস? আমি তো বুঝে হারিবে কানার ঘরের কানা, কানার ঘরের কানা, ভৈরার ঘরের ভৈরা। ওই আজকে থেকে তোর সাথে আমি না ওই বাবু না, না বার আজকে থেকে না আমি তোর লগে বাবুই না। তুই আমার ফিরে তুই যাই একটা থাক, আমি যাই গে। আমি আর এই নাও বার ব্যবসা করুম না। না চাচা আমি ওদিকে গুলিস্থানের লাইলা হার দোকান দিমু, তুই থাক আমি গেলাম। আমাকে ডাব পারে ওরা ডাব পরে গেছো। সম্মানিত